এতদিন আমি ওই দিকের থেকে দেখতাম, কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর করে লাগছে। দেখো 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 দেখো, ওই দেখো কুজে ফটো তুলতেছে, মানে পুরো অন্য যারা পুরো চেঞ্জ করলো। তো সানস্ক্রিন তো তখন আসলো না। গুড মর্নিং বন্ধুগণ। তো এখন আমরা তিন বন্ধু যাইতেছি, মানে বন্ধু না, তিন বন্ধুই করতে পারো, যাইতেছি ঘুরতে, মানে আগরতলা রাজবাড়ি আর কি। তো এমনি জাস্ট একটু টাইম পাস আর কি, বুঝছো না? আমি জানি তোমরা দেখছো, তবু আমরা লোক যাবো, চলো যাই একটু বাইরে रेडी रेडी मस्त बैठी जितनी हरवाया पड़ता से। बहुत दिन बाद सुबह सुबह इस रोड में चला आया। তো ফাইনালি এটা রাত্রের ভিউটা খুবই সুন্দর আয়, রাত্রের ভিউটা সুন্দর হয়, কিন্তু সকালের ভিউটা তো তেমন আয় না, মানে শুধু সকালের ভিউটা রাত্রে খুব লাইটিং হয়, এটা সুন্দর লাগে। আমি তো ওই সাইডের থেকে তোমরা দেখাইছি, তো কোনোদিন সুযোগ হলে রাত্রে অবশ্যই দেখাবো, বুঝছো নি ব্যাপারটা। আমরা আইসি তিনজন, হ্যাঁ, কিন্তু আরেকজন আমরা চেহারা দেখাইতো না, এতে বলে লজ্জা হইতেছে, এর লেগে চেহারা দেখাইতো না, বুঝছো নি? আইসি তিনজনই, কিন্তু আমরা হয় এটার কোনো প্রুফ নাই, আমরা তোমরা প্রুফ দেখাইতে পারতাছি না, কিন্তু কি এরকম হাতে আমি কইছি ছায়া দেখা, হাতে বলে ছায়া দেখাইলে প্রবলেম, মানে হাতে মেন কথা হইছে এটা ফুল। প্রচুর অনেক বছর পরে আইছি আমরা এই কিয়াতে, এই রাজবাড়িতে অনেক বছর পরে, মানে অনেক বছর পরে, কারণ প্রথমে আমরা আসলাম 20 টাকা দিয়ে, তারপর হয়েছে 40 টাকা, অন হয়েছে 50 টাকা দিয়ে টিকিট, বুঝছো নি? তো এটা আমার কাছে কোনোভাবেই ওয়ার্থ ইট মনে হয় না, যব তব তারা করছে। আবার এদিকের টিকিটের তো দাম বেশি, একটা রাউন্ডের দুনিয়ার টাকা, বুঝছো নি? এর লেগে আমি মনে করি যারা ইনফ্লুয়েন্সার আছে তার লেগেই বেটার এটা, আমার লেগে কি আর বেটার। বিশেষ করে রাত্রে খুব লাইটিং থাকে, খুবই সুন্দর লাগে, কিন্তু এখন তো শুধু রৌদ্র ছাড়া আর কিছুই নাই, ছাতিও আনছি না, ওই দিকেও লাইটিং চলে, ওইদিকে বোটিং চলে, ফেসিলিটি শুধু আমি উঠতে পারি না আর কি, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটার, মানে অনেক ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটাররা তো ফ্রিতে ঢুকতে পারে না, এদিকে শুধু আমি ঢুকতে পারতেছি না, কারণ আমি কেন হয়েছি না পপুলার। এতদিন আমি ওই দিকের থেকে দেখতাম, কিন্তু এখন আমি এই দিকের থেকে আয় দেখতেছি, যদিও লাইটিং শো দেখতেছি না, তবু সেটা আলাদা ব্যাপার, এই সব ব্যাপারটা আর কি, বুঝছো নি ব্যাপারটা। এখন আগের থেকে অনেক সুন্দর করে লাগছে, দেখো ওইদিকে বোটিং এদিকে আছে, এদিকে করে দিছে ছাদের, এরপরে এদিকে আছে, এই খুবই সুন্দর করে দিছে রাজবাড়ি, বুঝছো? খুবই সুন্দর, এদিকে ফুল গাছ তো গরমে পোষা আর হইতো না ফুল গাছ, যদিও খুবই সুন্দর করে লাগছে আগের থেকে। মেনে এটা তুই কিছু বক্তব্য কবি নি, হাই রোদ্রের মধ্যে কথা তাহলে ভিডিওটি সুন্দর হয়, সিচুয়েশন ভালো হয়, আমরা ঘুরতে আইছি না, আমরা কালো হইতেছি, এটা লাগে মোটা, আমরা সিচুয়েশন ভালো এমন লাগতেছে, আমরা আইফোন দিয়ে মানে এটারে কি কর ভিডিও বানাইতেছি, সিচুয়েশন বেহাল ভালো হয় এই রোদ্রের মধ্যে। ওরে বাবা রে বাবা, প্রচন্ড গরম আয়া পড়ছে, অনেক ভিতরে ঢুকছি না, ভিতরে ঢুকুম, আপাতত ফটোশুট সেশন চলতেছে আর কি। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর করে লাগছে, পুরো রাজবাড়ি ফিলিং, মানে রাজবাড়ি অবশ্যই রাজবাড়ি ফিলিং আইব। আর ওই জগন্নাথ বাড়ি যেখানে বই আমি তোমরা লাইট শো দেখাইছিলাম, বুঝছো নি? আমি বুঝি না এটা উল্টা, আমরা এদিকে থেকে দেখি এটা উল্টা, নাকি এদিকে থেকে যারা দেখে তারা উল্টা, হয়তো অবশ্যই যারা টাকা দিয়ে ঢুকে তারাই ভাবতে দেখবো, ব্যাপারটা যেরকম আর কি। দেখো 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 দেখো, ওই দেখো কই যায় ফটো তুলতেছে, মানে এত ভিতরে যায় ফটো তুলন লাগে। যাই হোক, আমি যেটা দেখাইতেছি, হ্যাঁ যা নিচে বলে, কিন্তু এটা কর্তৃপক্ষতে থাকবে না, তুই একটু বায়াতে আমি ছবি তুললাম, যা চল। আরেকটা আইসে হেতারে ক, না হেতারে না হিতিরে ক, হেতার হিতি দুনুরা সেম হই, আমি তারা সব ভিডিও করতে দিস না, হ্যাঁ দেখো আমি কি কইতাম, একটা ফটো আমি সুন্দর হয় না, একটা আরে হ একটা ফটো আমার সুন্দর হলো না, আমি একটা ফটো পোস্ট করতে পারি না, জীবনটা আমার এমনিই কষ্ট, এর লেগেই কষ্ট, জীবনটা আমার কত কষ্ট, একে তো ভিডিও বানানোর নেটের কষ্ট, একে তো আমার ফটো ভালো উঠে না, তোরা দাদা হোক না, হ্যাঁ, কিন্তু আসলে ফটো ভালো ওঠে না আমার, এটা সবচেয়ে বড় কষ্ট, এটা আমার সবচেয়ে বড় কষ্ট, যে ফটো ভালো ওঠে না, মানে ভালো তুলতে পারে না। পুরো নজারা পুরো চেঞ্জ করে লাইছে, পুরো অক্ষর নজারা চেঞ্জ করে লাইছে, খুবই সুন্দর করে লাইছে একদম, মানে আগেও আসলো, কিন্তু জল টল দিয়ে পুরো নজারা একদম চেঞ্জ করে লাইছে রাজবাড়ির। এই আমরা রাজার মতন ভিউ লইতেছি, ওই দেখো আমরা রাজার মতন টেলিস্কোপ দিয়ে, এই সময় তো টেলিস্কোপ আছে, আমরা তখন টেলিস্কোপ নাই, মোবাইলের জুম দিয়া আমরা দেখতেছি, ও রোদ্রে চোখ খুলতে পারতাছি না।
আর ওইদিকে ওই লাইটিং শো, ওইদিকে ওই সাইডটা লাইটিং শো হয়। আর ইয়ে তো সামাইয়ানা যদি একটা রেস্টুরেন্ট যেটা এই বুঝছো, ওই দিকের থেকে লাইটিং শো হয়। কি কও তুই কিছু, তোর প্রস্তাবটা রাখ। ছবিতে রানীর ছবি দেখালাম যে এটির মধ্যে মানে মহিলাটি খুব পরিষ্কার আসলো, তো সানস্ক্রিন তো তখন আসলো না, তো এরা পরিষ্কার কেমন আসলো এই রোদে? তোর এটা গভীর, কেমনে করতো? এটা তোর মনে গভীর প্রশ্ন না। ওই সময় এটা লাগতো না, বুঝছিস? Sunscreen আসলো ওই সময় না, ঘরে, তারপর পরিষ্কার ওই কেমনে সময় করতো? ঘরে লোন আজকে তো হয়ে যেত গা, বুঝছিস নি? আর নতুন লাগতেছে, নিচে চল। ওয়ে টু টয়লেট, আবার ওইদিকে যাই, আবার ওয়ে টু টয়লেট, আর শুধু ওয়ে টু টয়লেট, ওয়ে টু টয়লেট। খুঁজে পাইতেছি না। আমার কয়েকটা বোর্ড আছে, আরো কয়েকটা টয়লেট মা, মেয়েদের টয়লেট। ও টয়লেট আর খুঁজে পাইতেছি না, শুধু টয়লেট আর টয়লেট। টয়লেট তো পাইছি, কিন্তু টয়লেটে বলে জল নাই, বুঝছো নি? এই লিগে টয়লেটে আমরা যেতে দিছি না। কি আর তোমার দুঃখের কথা, এর হাইটটা আইও টয়লেটে যেতে দিছে না, দুঃখের কথা। দিল কে আরমান आंसू में बह गया, কি তার কমু, কষ্টের কথা। বোর্ড এত পরিমাণে বোর্ড দেখে গেলাম, তবু টয়লেটে যেতে দিছে না। যেমন লাগে গোল্ডের সন্ধান পেয়েছি। এত টাকা নাই রাত্রে লাইটিং শো দেখাবের মতন, কিন্তু লাইটিং শো হয় এরকম জায়গাটা দেখাই দিয়েছি। এই জায়গাটার মধ্যে লাইটিং শো হয়, মানুষে ইয়ানা বইয়া 100 টাকা খরচ করে তারপর লাইটিং শো দেখে, বুঝছো নি? সুন্দরে আশা করি, নাহলে 100 টাকা থই না রাখবো। স্ট্রাগলিং করতেছি, রোদ্র বাঁচানোর লাগে কোন দিয়ে যাইতেছি। ও মা, এই রোদ্রে বাঁচানোর লাগে জঙ্গল দিয়ে ছুটছি, কারণ কিছু করার নাই। ও হ্যাঁ, দেখো নি, ওই দেখো তারাও ইয়ান দিয়ে কেউ পাস হয়, আর ওইদিকে বোটিং হয়, এর দাম বেশি। চলছে দিয়ে বাঁচানোর লাগে। তোমরা এমনি ফার হচ্ছে, ফার উড়ে দিয়া তোমরা চিলও করতে পারবা, দেখছো নি? এই পার হচ্ছে, পা তুলে দিয়া। রাত্রে আমি আয়া ওই দিকের থেকে রাজবাড়িটা উপভোগ করি, তো আমি সকালে এদিকের থেকে সেদিকে উপভোগ করতেছি, সেটা কোনো বড় কথা নয়। শুরু হয়ে গেছে শো অফ বলার, ওই শো অফ বলার ওইসব হাতে কি ওরা পাইতেছে না, দেখে 1 লাখ চলে লাইতেছে, বুঝছো নি? হাতে কি ওরা পাইতেছে না, দেখে এদের কাস্টমার নাই, দেখে 1 লাখ চলে লাইতেছে, বুঝলেন? 100 টাকা দিয়া এক রাউন্ড দিয়া কোনো লাভ হবে না। চাও কেউ না দেখে হয়ে যাও, কেউ না দেখে 1 লাখ চলে লাইতেছে। দাদা তুমি আমার ভিডিওটা দেখলে বুঝবা, কেউ না দেখে তুমি 1 লাখ ঘুরতেছো, আমরাও ঘুরাইতে পারো, কোনো অসুবিধা নাই। ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে। তুমি ফ্রিতে ঘুরতেছো, আমরা শুধু পিছনে বললে সামনে বমু, কি আছে? তুমি 1 লাখ ঘুরতেছো দেখে কি আমরা ঘুরতাম না? আমার কাছে মানছি, আমার কাছে টাকা নাই, তাহলে একটু ফ্রিতে ঘুরাইতে পারো। আমার মুখ লাগছে, গেলে মুখ লাগতেছে, ওই দেখো না, দেখো না। 1 লাখ লাগুন ঠিক না, মাই মানুষের ভালো জানোস না, যদি আমি হতে পারি না, নষ্ট হয়ে যাবে, আটকে থাও। ওহো, এই হচ্ছে আমাদের বোটিং এরিয়া, যেটার মধ্যে উঠোনের ক্ষমতা আমার নাই, মানে টাকা আমার নাই। আমার অনেক ইচ্ছা ছিল এটির মধ্যে উঠোনের, শালার কোনোদিন জানি টাকা হইব নি আমার কাছে, তাহলে এটির মধ্যে উঠতে পারবো আমি। Only 100 rupees। কোনটা? ওই গুল্লাডাত নেই কুল্লাটা তুলতি তুই? তো, তো কোনটা গুল্লাডাত কত? তো হেডের স্পিড বোর্ডের মধ্যে নেই, একটা শুধু এমনি রাউন্ড দিবে 100 টাকা। হ্যাঁ, না এটা পোষণযোগ্য না। আর ইউ কিডিং মি? মা গো মা, আগে তো এদিকে আয়ন যেত না, এদিকে অক্ষরে এদিকে আয়া ভালো করে ভিডিও করে দিতেছে, আবার কোন দিন না কোন দিন টুকুম, ঠিক আছে না? এদিকে পোজটা সুন্দর হয়, যদি বিকাল রোদ্রটা তো না থাকতো, বিকাল টাইমটা হয়তো খুবই ভালো লাগতো, বুঝছো না? এই আর কি, খুবই সুন্দর। মানুষ তো বিকাল প্রচুর, আমি যারা লোক আই তারা বিকালে প্রচুর পরিমাণে কাজ থাকে আর কি, এর লেগে বলি সকালে লাগে দুপুরকে ঠাড়া ফুরা রোদের মধ্যে, এই আর কি কথাটা। অক্ষণ বাইরেই ফাইনালি আয়া পড়লাম অক্ষণ বাড়িতে, আর আজকে ভালোই মজা হইলো। তো মজা হইলো বলতে, রাজবাড়িতে গেছি, একটু ঘুরছি গাছ, তারপর আবার পূর্বাসাতে গেছি। পূর্বাসাতে মাছের মেলা চলতেছে, বিভিন্ন রকমের মাছ আর কি, যেটা তোমরা শর্টসে দেখছো। ব্রড ভিডিও করছি না, কারণ ব্রড ভিডিও করার মতন আছে না, তো শর্টস ভিডিও তো তোমরা দেখাইছি। তো বাস এর ধরে আসলে আজকের দিন, আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।